আসসালামু আলাইকুম। রমজান স্পেশাল আজকের পর্বে আপনাদের সাথে একটা পারফেক্ট বেগুনির রেসিপি শেয়ার করব। ইফতারের টেবিলে ভাজাভুজির মধ্যে বেগুনি খেতে আমরা সকলেই পছন্দ করি। তবে বেগুনি বানিয়ে ইফতারের টেবিল পর্যন্ত আসতে আসতেই বেগুনিগুলো একদম নেতিয়ে পড়ে আর নরম হয়ে যায়। আজকে যে রেসিপিতে বেগুনিটা তৈরি করে দেখাবো, বেগুনিটা হবে একদম ফুলকো আর দীর্ঘ সময় পর্যন্ত থাকবে মুচমুচে। চলুন তাহলে দেখে নিই কিভাবে তৈরি করতে হয়। প্রথমে আমি বেগুনি তৈরির জন্য বেসনটা রেডি করে নিব। তার জন্য আমি নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ বেসন। আর এই বেসনটা আমি বাসায় তৈরি করে নিয়েছি। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। আর যে পদ্ধতিতে আমি বেসনটা তৈরি করেছি, এই বেসন দিয়ে যদি বেগুনি বানান তাহলে আপনার বেগুনি পারফেক্ট হবেই হবে। তারপর আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ শুকনো চালের গুঁড়ো আর 1 টেবিল চামচ ময়দা। যদিও আমি বেসন তৈরি করার সময় চাল ব্যবহার করেছি, তারপরেও এই চালের গুঁড়োটা দিলে বেগুনিটা আরও বেশি মচমচে হবে। তারপর আমি হাফ চা চামচ করে হলুদ, জিরা আর ধনিয়ার গুঁড়ো আর 1 চা চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম 1 চা চামচের মতো। এবার শুকনো উপকরণকে আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আমি 1 চা চামচের মতো দিয়ে দিলাম আদা আর রসুন বাটা। এবার পানি যোগ করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আমার 3/4 কাপের মতো পানি লেগেছে, মানে 1 কাপের 4 ভাগের 3 ভাগ পানি লেগেছে। পানি একেবারে সব ঢেলে না দিয়ে অল্প অল্প করে পানি দিব আর মেশাতে থাকবো। এতে করে ব্যাটারটা স্মুথ হবে, একসাথে দলা পাকিয়ে যাবে না। আর এখানে আমি নর্মাল তাপমাত্রার পানি ব্যবহার করেছি। আর ব্যাটারটা কিন্তু একদম পাতলা করে ফেলা যাবে না, মোটামুটি ঘনই থাকবে। আমি অল্প অল্প করে পানি যোগ করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিব হাফ চা চামচের মতো বেকিং পাউডার। আমি আগে দিতে ভুলে গিয়েছিলাম, আপনারা আগেই দিয়ে দিবেন। বেকিং পাউডারটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আমি দিয়ে দিলাম একদম ফুটন্ত গরম সয়াবিন তেল 1 টেবিল চামচ। এই তেলটা দেওয়ার ফলে কিন্তু বেগুনিগুলো তেল কম টানবে আর দীর্ঘ সময় পর্যন্ত মচমচে থাকবে। ব্যাটারের ঘনত্বটা কেমন হবে দেখে নিন। এবার আমি ব্যাটারটাকে 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। যত বেশি রেস্টে রাখবেন আপনার বেগুনিগুলো তত বেশি পারফেক্ট হবে। আপনারা চাইলে রান্না শুরুর আগেই ব্যাটারটা তৈরি করে রাখতে পারেন। বেগুনি তৈরি করার জন্য আমি বেগুনটাকে লম্বা করে পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। অতিরিক্ত পাতলাও না, আবার অতিরিক্ত মোটাও না। এবার বেগুনিগুলো ভাজার পালা। বেগুনি ভাজার জন্য তেলটাকে কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে। দেখেন তেলের মধ্যে 1 ফোঁটা বেসন দেওয়ার সাথে সাথে কিন্তু এটা উপরে ভেসে উঠছে। তেলটাকে এমনভাবেই গরম করে নিতে হবে। তেল ভালোভাবে গরম না হলে কিন্তু বেগুনিগুলো ফুলবে না, তাই অবশ্যই তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। এবার 1 স্লাইস বেগুন নিয়ে আমি বেসনের মধ্যে এপাশ ওপাশ ভালোভাবে ডুবিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম। 15 থেকে 20 মিনিট রেস্টে রাখার ফলে কিন্তু বেসনটা বেশ ঘন হয়ে গিয়েছে আর বেগুনের গায়ে ভালোভাবে লেগে যাচ্ছে। বেগুনিটা তেলের মধ্যে দেওয়ার পর এভাবে উপর থেকে একটু তেল ছিটিয়ে দিলেই কিন্তু বেগুনিটা ফুলে উঠবে। দেখেন কত সুন্দরভাবে বেগুনিটা ফুলছে। এবার উল্টে পাল্টে বেগুনিটা ভেজে নিব আর বেগুনের গায়ে যখন বাদামি রং চলে আসবে তখন তেল থেকে উঠিয়ে নিব। আর বেগুনি ভাজার এই পুরোটা সময় কিন্তু চুলার আঁচ থাকবে মাঝারি আঁচে। আমি এইভাবে একে একে সবগুলো বেগুনিই ভেজে নিব আর প্রত্যেকটা বেগুনিই কিন্তু ফুলবে। কতগুলো একটু কম ফুলবে, কতগুলো একটু বেশি ফুলবে, কিন্তু প্রত্যেকটা বেগুনিই ফুলবে আর অনেক সময় পর্যন্ত মুচমুচেও থাকবে। শুধু আমার বলা প্রত্যেকটা টিপস ফলো করে বেগুনিগুলো তৈরি করবেন, তাহলে পারফেক্ট একটা রেজাল্ট পাবেন। আর বেগুনিগুলো খেতে অনেক মজার হয় আলহামদুলিল্লাহ। আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখেন মাশাআল্লাহ কতটা ফুলকো আর মুচমুচে, আর ভেতরের বেগুনটাও কিন্তু পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে ফলো করবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।